অ্যাওয়ার্ড পেয়ে অনেক ভালো লাগছে। নিঃসন্দেহে অ্যাওয়ার্ড পেতে তো সবসময় ভালো লাগে। আর অনুষ্ঠানটা বেশ সুন্দর লাগছে। বেশ তারকাজ্জ্বল। ভেতরে অনেকের সঙ্গে দেখা হয়েছে, দেখা করে ভালো লাগছে। ব্যস্ততা তো টুকটাক কিছু কাজ চলছে। ফিল্ম নিয়ে ব্যস্ততা থাকলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু টুকটাক কিছু কাজ চলছে আর আমার সংসার তো আছে। আমি রান্না করতে খুবই ভালোবাসি, আমি আপ্যায়ন করতে খুবই ভালোবাসি। আই থিঙ্ক আমার হবি যদি বলেন কি, তাহলে সেটা হবে রান্না করা। এবং আমি অতিথিদের ডেকে ডেকে আমি খাওয়াই আমার রান্না করে। মানে উইকেন্ড হলেই, বৃহস্পতিবার শুক্রবার হলেই আমার রান্না করার একটা হিড়িক জাগে, যদি সেদিন কোনো কাজ না থাকে। মেসেজ তো একজন সাধারণ নাগরিক হিসেবে সবসময় মেসেজকে আমাদের আর্জি থাকবে, রিকোয়েস্ট থাকবে যে আমরা যাতে ভীতিহীনভাবে নিরাপদভাবে চলাফেরা করতে পারি। দুদিন পর পর এরকম সংবাদ নিশ্চয়ই দেখতে শুনতে কারোরই ভালো লাগে না, সবারই মন খারাপ হয়। এনজয় আসলে দুটোই করি, কিন্তু উপস্থাপন আমি এত করেছি যে অভিনয় করার খোরাকটা, মনের বাসনাটা এখনও অনেকখানি রয়ে গেছে, তো সেটা বেশি বেশি করতে চাই। সকলেই চায় যে যেটি ন্যায় বিচার সেটিই হোক, সত্য মিথ্যা যেটি আসলে যেটি সত্য সেটা যাতে সামনে আসুক। এই সবসময় আসলে আমাদের সবচেয়ে পছন্দের যিনি নায়ক, মানে মানে আমাদের বাংলাদেশি সিনেমার আইকন যিনি, তার মৃত্যুটাই তো অনাকাঙ্ক্ষিত ছিল। ছোটোবেলা আমরা ছোট ছিলাম যখন এই সংবাদটা আমরা দেখেছিলাম, শুনেছিলাম। চাই যে যেটা সত্য সেটা সামনে আসুক, যেটাই টিভিতে যখন ওনার জন্মদিন এবং ওনার মৃত্যুবার্ষিকীতে যখনই চ্যানেলগুলোতে দেখে ফেলি কোনো কিছু, সেটা তবে প্রথম সিনেমাটা অবশ্যই কেয়ামত থেকে কেয়ামত। সেটার গানগুলো, সেগুলো চিত্রায়ন, সেটা অবশ্যই